হ্যাঁ, তারপরে কি করছে এই আসলে মজার বিষয় কি জানো, স্যার? কোনো প্রবলেমই আসলে রিয়েল লাইফ প্রবলেম না। জি স্যার। স্যার প্রথমে আমরা এই আমরা যে যে প্রবলেমগুলো সলভ করতেছি, হুম, হুম। স্যার এখানে আমি একটু কনফিউশন আছে, সেটা একটু ক্লিয়ার হয়ে নেই স্যার। বলো। এই যে ফাংশনে যে অবজেক্ট যে প্যারামিটারটা পাস করছেন, এটা তো হচ্ছে আমার কালেকশনের যে আমরা যে ইয়া আর্গুমেন্টটা যে পাস করছি ফাংশনে, সেটা রিসিভ করতেছে না? এই যে হ্যাঁ, হ্যাঁ, এই যে এই এখানে যে হ্যাঁ, অবজেক্ট আকারে হ্যাঁ ও রাইট, রাইট। পি জে। এবার বুঝতে পারছি স্যার, এবার বুঝতে পারছি। এবং এটাকে আমরা জাস্ট ফিল্টারিং করে নিছি, নেওয়ার পরে এই যে এটাকে আমরা এই পরে হচ্ছে এই যে ফর লুপের এই যে হ্যাজ অন প্রপার্টি কি বলে, এই যে ইফ কন্ডিশনের ভিতরে বসাই দিয়েছে কালেকশনটা, যাতে করে সে কি করতে পারে, কম্পেয়ার করতে পারে নাকি। আচ্ছা, আমি প্রোগ্রামিংটা বুঝতে পারছি, যে স্টেপ বাই স্টেপ বুঝতে পারতেছি, কিন্তু ওই যে গোড়াতে আচ্ছা একটা ভাই, অবজেক্ট হ্যাঁ কোনটা অবজেক্ট ডট আচ্ছা কাউন্ট, যদি এই ভাই 97 নম্বর লাইনটা আসলে বুঝি নাই। 97 নম্বর বোঝো নাই? জি না, আচ্ছা আমি বুঝাই দিই। এটা বুঝতে পারছি অবজেক্ট। আচ্ছা আচ্ছা এই যে অবজেক্ট যে ইয়াটা আছে না, আমরা যে আর্গুমেন্ট যে পাস করছি, এই যে কালেকশন যে আর্গুমেন্টটা যেটা রিসিভ করতেছে উপরে জি, দেখো, হ্যাঁ ওইটা জি কিন্তু এই কালেকশন অবজেক্টটা অফ রিসিভ আই। করতেছে, হ্যাঁ অবজেক্টটা রিসিভ করতেছে। পরে আবার কি করলাম আচ্ছা ভাই, ফাংশনের ভিতরে, অবজেক্টটা কালেকশন অফ হ্যাঁ আইটা কখন রিসিভ করতেছে? কারণ লুপটা শেষ হওয়ার পরে সে না নিচে না আসবে, না তাই না না? না না প্রত্যেকটা ইটারেশনে এটা কল হচ্ছে। রাইট। ও, ফাংশনটা তো কল হয়ে যাচ্ছে, তাই না? কল হওয়ার সাথে সাথে তো এটা একটু এক্সপ্লেন করলে ভালো হয় ভাই, কিভাবে ফাংশনটা এখান থেকে লুপের ইয়া লুপ হওয়ার পরে ফাংশনটা কল হচ্ছে আর কাজ হচ্ছে কোডের আচ্ছা, ভিতরে। ফার্স্ট লুপে কালেকশন অফ আই জিনিসটা কি? কালেকশন অফ আই স্যার, এই যে আমাদের অবজেক্ট যে গুলো, অ্যাপেল আর ব্যাট, কালেকশন অফ মানে অবজেক্টটা, সরি, মানে ওই আমার প্রথম অবজেক্টটা, এটা অবজেক্টটা। কালেকশন অবজেক্ট, হ্যাঁ, এবং ওইটার কি গুলো জাস্ট আমার কালেকশন অফ আই হচ্ছে অবজেক্টটা, শুধুমাত্র অবজেক্টটা, যে আমরা অ্যারেটাকে ভেঙে যে অবজেক্টগুলো পাইছি, সেই অবজেক্টগুলো, এবং অবজেক্ট ডট কিস হচ্ছে ওই যে কি গুলো, ওই অবজেক্টের কি গুলো। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি মিউট করা? কথা হচ্ছে প্রোগ্রাম তো কিছুটা বুঝতে পারছি, কিন্তু এই লজিক মাথায় আনার তো খুব কষ্টকর। মানে লুপে আইসা যখন সে 93 নম্বর লাইনে ফাংশনটাকে কল করবে, তখন ফাংশনের কাজ শুরু হয়ে যাবে। ফাংশনের কাজ শেষ করার পর আজকে নেট খুব সমস্যা করছে। স্যার মনে হয় কথা শুনতে পারতেছে না। নেট অনেক সমস্যা, মানে অনেক টেলিপোর্ট হয়ে শুনতেছে, মানে আগে পরে শুনতেছে। আহ, কি করা যায়? স্যার স্যার স্মুথলি শুনতে পাচ্ছেন আমার কথা?
মিনহাজের কালকে ডিউটি আছে তাই না? মিনহাজ কই? হ্যাঁ, কথা শুনলেন আমার? হ্যাঁ। বললাম হ্যাঁ, কাল ঈদের আগ পর্যন্ত তো পুরোই প্যারার মধ্যে আছে। হুম। তো আজকে ক্লাস করা আবার কালকে সারা দিন ডিউটি করা, সেই কালকে মনে হয় আরো বেশিক্ষণ ডিউটি হবে। সমস্যা নাই ভাই, মানুষ আসছে আরো, আমি এখানে তোমার জন্য ওয়ার্কে তো এসে খুব থাকা লাগে তো। মুশকিল। আচ্ছা দেখো, এটা এই প্রবলেম সলভ যে করছি, এটা ওরা বলছে যে এটা ইন্টারমিডিয়েট প্রবলেম সলভিং, তাই বলে নাই ওরা? জি, তো আমার মনে হচ্ছে যে তোমাদের জন্য এটা বোঝা খুব হার্ড হবে। এখানে কেন আমি কাউন্ট টু নিলাম, রেজাল্টও নিলাম, ওকে, এখানে পুশ হবে, এটা ওকে, বাট কাউন্ট টুটা যে নিলাম, এখানে কাউন্ট টুটা কখন প্লাস প্লাস হচ্ছে এটা বোঝা খুব মুশকিল। অবজেক্টটা যদি আমাদের একটা ওবিজেটা যদি আমাদের একটা অবজেক্টই রিসিভ করে, হ্যাঁ ঠিক আছে, তো তাহলে তো এখানে আমরা কি এর সাথে কম্পেয়ার করা, মানে একটু কমপ্লেক্স। এবং প্রপার্টি কি অবজেক্টের কি এর সাথে কালেকশন অফ এটা আইকে রিসিভ দেখতেছে করছে। আর কি আপনার এই 1600 নম্বর লাইনটা দেখতেছে আর কি, ওই কিটা অবজেক্টের মধ্যে আছে কিনা এবং ওই কি এর ভ্যালু গুলাও সমান কিনা। হ্যাঁ, এই জিনিসটা আসলে বোঝা খুবই হার্ড, চট করে কারো মাথায় আসবে না এই জিনিসটা। আমি বুঝতে পারছি স্যার, অবজেক্ট ডট হ্যাজ অন প্রপার্টি কিজ এর মাধ্যমে আমরা ওই কি যে এটা কিগুলা বুঝতে পারছি। পাইতেছি ফর লুপের মাধ্যমে, সোর্সের কি গুলা পাইতেছি আমরা ফর লুপে। তো এখানে আমরা সোর্সের কি এর সাথে আমরা অবজেক্টে যেহেতু কিটা আমাদের ভ্যালু একটা ম্যাচ একটা আছে করে কিনা। অবজেক্ট আসতেছে, সেক্ষেত্রে আমরা অবজেক্টের মধ্যে আমরা কি গুলা চেক করতেছি হ্যাজ প্রপার্টির মাধ্যমে যে এই কিটা আসেনি, হুম, থাকার পরে আবার চেক করতেছি যে অবজেক্ট কি ইকুয়াল টু সোর্স কি, মানে এই দুইটা মানে কি কি দুইটার সেম মধ্যে কিনা। যে ভ্যালু আসে আমাদের, মানে দুটোটার কি এর ভ্যালুটা সমান কিনা। হুম, এখানে আপনাদের কিটাও দেখা হইতেছে যে কিটা আছে কিনা এবং এই কি এর ভ্যালুটা আছে কিনা। যদি সেটাও থাকে দেখা যাচ্ছে। কি এর ভ্যালু এবং ওই কিটা যদি থাকে এবং ভ্যালুগুলো যদি সমান হয়, তাহলে এখানে কাউন্ট ট্রু হচ্ছে। এখন কাউন্ট ট্রু প্লাস হচ্ছে, দিস ইজ তারপর অলসো হচ্ছে কি, ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর এটার কাউন্ট জন্য ট্রু আসলে আমি এইটার জন্য 1602 নাম্বার লাইনের জন্য আসলে আমি রেজাল্টটা পাচ্ছি। দিস সো ইম্পর্টেন্ট, এটা কাউন্ট বোঝা। ট্রু কাউন্ট ট্রুটা আমাদের এখানে কত হচ্ছে, এক হচ্ছে না? প্রথমে কাউন্ট এক ট্রুটা হচ্ছে, যদি আমাদের প্রথমে ইনক্রিমেন্ট প্রথমে হয় এক কন্ডিশন যদি হচ্ছে, ট্রু হয় তাহলে এক হচ্ছে, একের এক সাথে আবার হচ্ছে। কি হচ্ছে যদি। কেমনে এক হচ্ছে? স্যার, কেমনে এক হচ্ছে? স্যার, প্রথমে যদি এটা হয়, এইটা অবজেক্ট, আর এই আমাদের সোর্সটা হচ্ছে এইটা। হুম, এখানে দেখবে যে এখানে এখানে কিটা এর সাথে মিলছে কিনা, হুম, তারপরে কিটা মিললো কিনা, হুম, এবং সাথে সাথে দেখবে যে ভ্যালুটাও সেম কিনা। তাহলে জি, এইটা একটা, এটা একটা, আর এইটা আরেকটা, হুম, তার মানে 2। এখন এই কাউন্টটা কিন্তু ডায়নামিক আসলে। কাউন্টটা কখনো 2 হইতে পারে, কখনো 1 হইতে পারে, কখনো 4 হইতে পারে, জি, কখনো 10 হইতে পারে, ঠিক নাই। এটা আসলে ডায়নামিক। যে কাউন্ট ট্রু যখন অবজেক্ট ডট কি সোর্সের লেন্থের সাথে মিলে যাবে, হুম, এখন সোর্সের এই যে কিজ কোনগুলা বোঝো, এই আমাদের এইখানে এই এই সোর্সের কি হচ্ছে দুইটা। এই সিচুয়েশন, হ্যাঁ, সোর্সের কি একটা এই আপেল আর একটা সিচুয়েশনে ব্যাট। আমাদের সোর্সের কি সোর্সের লেন্থ হচ্ছে দুইটা, হুম, সোর্সের কি লেন্থ দুইটা। হুম,
তাহলে এইটা মানে ভ্যালু হবে 2। কাউন্ট যখন 2 হবে তখনই হুম। সে কন্ডিশনের মধ্যে যাবে। তখনই গিয়ে সে পুশ করবে, তাছাড়া পুশ করবে না। হ্যাঁ, তারপর আবার কাউন্টটাকে সে 0 করে দিবে। এক্স্যাক্টলি, পুশ করার পরে সে 0 করে দিবে, কারণ এখানে আবার গিয়ে কল হবে। আবার যদি কল করে এবং আমার এই যে কাউন্ট ট্রু, এটার ভ্যালু যদি 2 থেকে যায়, তাহলে তো আমার হিসাব নিকাশ সব গরমিল হয়ে যাবে, জি, তখন 2 ইনক্রিমেন্ট হয়ে 3 হয়ে যাবে। তো এটা তখন সত্য হবে না, এই বিষয়টা সত্য হবে না তখন এই অবজেক্টের বেলায়। সরি, এটা তো এখানে এই অবজেক্টটা একটা সিঙ্গেল, এটা অবজেক্ট সিঙ্গেল প্রপার্টিটা এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা ভাই 2 কখন হচ্ছে একটু যদি এটা দেখাইতেন, কাউন্ট প্রথম কোথায়? যখন ম্যাচ হয়, মানে কাউন্ট ট্রু কখন কখন ইনক্রিমেন্ট হচ্ছে। কাউন্ট ট্রু তখনই ইমপ্লিমেন্ট হবে যখন এটা সত্য হবে, দুইটাই। এটা এখানে কয়বার হইলো? এই দুইটার মানে কি? হোয়াট ইজ দ্যাট মিন? এটার মানে হচ্ছে যে অ্যাপেল, এই যে সোর্সের অ্যাপেল এখানে সমান কিনা, এবং অ্যাপেল ইকুয়াল টু 1 এটাও সমান কিনা। সত্য। সত্য হওয়ার পরে এখানে কাউন্ট প্লাস প্লাস হবে, একটা হবে। তারপরে আবার ব্যাড, এই যে ব্যাড যে আছে এখানে, সেই ব্যাডটা এখানে আছে কিনা, আছে এখানে। তারপর সে তো কন্ডিশনটা একবার চেক করবে, কিন্তু কন্ডিশনটা তাহলে পাবে না, true কারণ হইলো, তো সেক্ষেত্রে এই ট্রুটা হইলো, এটা হইলো। তারপরে এটা ভ্যালু চেক, এটা হচ্ছে কি চেক, এটা হচ্ছে ভ্যালু চেক। কারণ আমি তোমাদেরকে বলছি যে এইটাতে দেখো, এইখানে এ আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে সি আছে, বাট এটা কিন্তু আমাদেরকে রেজাল্ট দিবে কি? জিরো, এমটি। এমটি এমটি অ্যারে। ওয়াই এমটি কেন দিচ্ছে? বিকজ জি, মিল নাই। এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এর ভ্যালু আর এখানকার এ ভ্যালু সমান। এখানে বি আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে সি আছে, সির ভ্যালুও সমান। বাট বি আছে কিন্তু বির ভ্যালু কিন্তু সমান না। জি। তাহলে কি হইলো, আমাকে এখানে কিটাও চেক করতে হচ্ছে, এখানে কি চেক হচ্ছে, কি এখানে চেক চেক হচ্ছে হচ্ছে, কি, তারপরে ভ্যালুটা চেক হচ্ছে। আর এখানে চেক হচ্ছে ভ্যালু। অর্থাৎ কির সাথে সাথে যদি ভ্যালুও সমান হয় তাহলে তাহলে ওকে, কন্ডিশন এটা। আদারওয়াইজ নট ওকে। মনে করো যে কি সমান হয়ে গেল, কি ওকে, কি আছে, যেমন এখানে বি আছে, এখানেও বি, এটা বিটা হচ্ছে কি, এখানেও বি আছে, এখানেও বি আছে, বাট ভ্যালু সমান না। যদি ভ্যালু সমান না হয় তাহলে এটাকে রিটার্ন করতে পারবে না সে। যদি এখানে এখানে এটা না হয়ে যদি এটা ট্রু হইতো, তাহলে এখানে কি ফাঁকা স্ট্রিং রিটার্ন করতো? না, তাহলে এখানে ফাঁকা স্ট্রিং রিটার্ন করতো না, তাহলে এখানে ওইটাই রিটার্ন এইটা করছে। রিটার্ন করতো, এইটা রিটার্ন, জি। এটা রিটার্ন। যদি এখানে বি এর ভ্যালু যদি এখানে ট্রু থাকে, দেখো আমি এটাকে ছেড়ে দেই, কনসোলটাকে ওপেন করে দেখো কি ঘটে। ওই কাজ করতেছে এখনো, কোকা বাবা স্টপ হয়ে গেছে, আমরা এটাকে চালু করি। ভুল কোথায় ধরছো দেখো তো।
এই যে এখানে দেখো রেজাল্ট মিলছে। জি স্যার। জি ভাইয়া। যখন আমি পি এর ভ্যালুটাকে এখানে আমি 2 করে দিলাম তখন রেজাল্ট এসে গেল আমি যেটা বলছিলাম সেটাই। ভাইয়া ভ্যালুটা কিভাবে চেক হচ্ছে সেটা বুঝতে পারেন নাই। ভ্যালুটা এখানে চেক হচ্ছে এই কন্ডিশনের দ্বারা। যে এই কন্ডিশনটাই বুঝি নাই ভাইয়া। এই যে এই যে এটা অবজেক্ট কি স্ট্রিক্টিক্যাল সোর্স কি? অবজেক্ট কি মানে কি? এটা কি কার? কিটা কার object? এটা আবার ইন্ডেক্সের মতো ভাইবো না, এটা কিন্তু ইন্ডেক্সের কাজ করতেছে না, স্কয়ার বেসিস এই হিসাবে এরকম এই হবে দেখো না। এই কিটা কার? কি অবজেক্ট কিন্তু যে হচ্ছে না প্যারামিটারটা দিছি ভাইয়া। সোর্সের কি? সোর্সের কি? হ্যাঁ, এখানে তো সমস্যা। এই যে দেখো এখানে কি লিখছি আমি? লেট কি ইন সোর্স, সোর্স তোমার এই ফর লুপটা তাহলে কি সোর্স থেকে এই কিগুলাকে কিসের? গেট করবে। এটা সোর্সের কি? সোর্সের সোর্সের কি? সোর্সের কি? সোর্সের কি মানে কি? কি কি মানে মানে হচ্ছে এখানে এ বি সি এগুলো এ বি কি? সি। জি। জি স্যার। অবজেক্টের কি এই এই যে হ্যাঁ এই এ বি সি আমি এখানে ঢুকে দিচ্ছি কার মধ্যে ঢুকে দিচ্ছি? অবজেক্টের কার ভিতরে। অবজেক্টের মধ্যে। এর মধ্যে ঢুকে দিচ্ছি। জি। আমি এই কিগুলা এখানে ঢুকে দিয়ে বলতেছি যে সমান কিনা? অবজেক্টের মধ্যে যখন এই কিগুলা ঢুকে দিব তাহলে এই কি যদি এখানে ঢুকে দেই এখানে কি ছিল 999 ছিল না? ট্রিপল লাইন। আচ্ছা এটার কি যখন আমি এই অবজেক্টের মধ্যে ঢুকে দিলাম এখানে আমাকে ভ্যালু কি রিটার্ন করবে? 9 1 অবজেক্টের কি গুলা কি না সরি ভ্যালু। এই 1 রিটার্ন করবে না? জি ভ্যালু রিটার্ন করবে। কি হচ্ছে এটার ওকে। আর অবজেক্ট হচ্ছে এটা। তো আমি এই কিটা যদি এখানে ঢুকিয়ে দিই তাহলে আমাকে 1 রিটার্ন করবে। আর সোর্স কি? সোর্স অবজেক্ট হচ্ছে এটা। সোর্সের মধ্যে যদি আমি কি ঢুকাই কি হচ্ছে এ তাহলে এটা রিটার্ন করবে। এখন সে দেখবে যে 1 ইকুয়াল টু 1 কিনা। তো 1 ইকুয়াল টু 1 বির ক্ষেত্রে আসো এই বিটা ঢুকে গেল হচ্ছে এখানে অবজেক্টের মধ্যে ঢুকে গিয়ে দেখবে যে এটা আসলে বি কিনা। দেখবে যে হ্যাঁ এটার ভ্যালু কি 2 আর এইখানে বির ভ্যালু সোর্সের কি সোর্সের কি এই ভ্যালু কি এটা 999 তাই 999 ইকুয়াল টু কি 2 না ভাইয়া এটা মিলবে না। এ মিলবে না। না মেলার কারণে এইখানে পুশ হবে না কাউন্ট হবে না আর কাউন্ট যদি না হয় তাহলে পুশও হবে না। ভাইয়া কাউন্টটা কি করতেছে এখানে ইনক্রিমেন্ট? এই তো কন্ডিশনটা ট্রু হলেই কাউন্টটা করতেছে কন্ডিশন হচ্ছে যে এই যে দেখো কাউন্টটা করতেছে এই কাজ যতবার এইটা ট্রু হবে ততবার এক এক বাড়বে। করে ইনক্রিমেন্ট হবে। তাহলে আগে ছিল 0 এখন কি 1 হবে? হ্যাঁ যদি ট্রু হয় মানে তাহলে যদি এটা ট্রু 1 হয় হবে। হ্যাঁ যদি এটা আর ট্রু যদি হয় তাহলে ফলস 1 হয় হবে তাহলে তো কন্ডিশনে ঢুকবে না। তাহলে এখানে ইনক্রিমেন্ট হবে না। জি। এটার কারণ আছে তারপর এটার দেখা কারণ যাচ্ছে হচ্ছে যে কাউন্ট অবজেক্ট টু, ডট কিজ দেখো এই জিনিসটা দেখো এটা কিন্তু খুব মূল্যবান জিনিস ইজ ভেরি ভ্যালুয়েবল। এখানে কি এখানে কি বুঝতেছি হয়েছে এটা বুঝবা। অবজেক্টের কি পাচ্ছে পাওয়ার, অবজেক্টের কি আমরা জানি অবজেক্ট ডট কিজ একটা অ্যারে আসে, তো অ্যারেতে আমরা জানি সোর্সে মানে এই সোর্সে কি গুলো আসতেছে ওই কি গুলার লেন্থটা এখানে দেখা হচ্ছে। তার মানে হচ্ছে যে এ আর বি এ বি সি সি এখানে এ বি সি সমান কিনা সরি
এখানে এ বি সি সি এর লেন্থ এটাকে নিয়ে একটা লেন্থ এটাকে তিনটা এই তিনটা এমন তৈরি লেন্থ হচ্ছে 3। এইখানে এমন তৈরি করবে দেখো এখানে একটা অ্যারে আসবে যেখানে তিনটা কি থাকবে। এক্স্যাক্টলি এরকম এ বি সি এরকম হবে। তো এটার লেন্থ কত? 3 এটার লেন্থ 3। 3। আর কাউন্ট কাউন্ট এই ততবার ক্ষেত্রে ইনক্রিমেন্ট হবে যতবার আপনার এই এই ক্ষেত্রে কিগুলোর সাথে ওই কিগুলোর কম্পারিজন ঠিক থাকবে হ্যাঁ কম্পারিজন। কাউন্ট যদি 3 না হয় তাহলে তো এখানে ঢুকবেই না। তাহলে কাউন্ট 3 হচ্ছে কিনা এখানে এইটা একবার ট্রু হইলো, আরেকবার হইলো ফলস, আরেকবার হইলো ট্রু। দেখো জি, এটা প্রথমে ট্রু হইলো তারপরে হলো ফলস। এর জন্য, এটার জন্য এই যে A1 এখানে A1 হয়ে গেল ট্রু। জি, তারপর দেখা ইনক্রিমেন্ট যাচ্ছে করলো যে 1। ইনক্রিমেন্ট করলো 1। তারপর দেখা যাচ্ছে যে বি এখানে 999 আর এখানে B2 এখানে তো ইনক্রিমেন্ট কাউন্ট হবে হইলো না। না। ফলস ভাই কাউন্ট এটা হবে না। তো পরবর্তী স্টেপে আসবে না, কারণ এই লুপিং এ তো আপনার এই কাউন্টটাকে ইনক্রিমেন্ট করে সেইটাকেও চেক করবে একবার। না এটা যেহেতু একই সেম অবজেক্ট অতএব এখানেই থাকবে, এখানে ফিরে যাবে না। ওইখানের কথা বলতেছি না আমি। হ্যাঁ আমি বলো বলতেছি আবার বলো। যখন অবজেক্ট ডট হ্যাজ অন প্রপার্টি কি যখন এটা সত্য হয়ে যখন কাউন্ট টুটাকে ইনক্রিমেন্ট করবে, তখন তো না নিচের এটা ইফটাকেও সে সত্য হইতে এটা সত্য হবে এবং এটা সত্য হইতে হবে সাথে মানে সাথে। ওইটার কথা বলতেছে আর কি, যখন এই ইফ স্টেটমেন্টটা যখন সত্য হবে তখন কাউন্টটাকে ইনক্রিমেন্ট করার পর সে নিচের ইফ স্টেটমেন্টটাকেও চেক করবে একবার করে। হ্যাঁ এটা তো চেক করবে। এটার লেন্থ এটার লেন্থ জি এটার লেন্থ কত এখন 3। এটার জি। লেন্থ আসলে কাউন্টের সাথে মিলছে কিনা সেটা দেখবে। তার মানে প্রথম এটা অবস্থা এটা যখন কাউন্টের ভ্যালু এখন 1, সেক্ষেত্রে প্রথম অবস্থা এটা হবে না। না কাউন্টের ভ্যালু আমার এখানে কত এটা? এখানে এখানে ঢুকবে, এখানে কি ঢুকে 3 ইনক্রিমেন্ট আছে, করে বাদ 3 দিলে হতে হবে। এখানে ঢুকবে না, কাউন্টের ভ্যালু এখানে 3 ঢুকবে হলে না। কন্ডিশনে ঢুকবে। এক্স্যাক্টলি। তারপরের বার এটা ঢুকবে বুঝতে কিনা, পারছি। তারপরের বার সত্য হবে না, ঢুকবে না। এই বি এর ভ্যালু 999 এর কারণে ঢুকবে না। তাহলে ভাই কাউন্ট আরেকটা জিনিস আমার ক্লিয়ার হচ্ছে না। আমরা তো যখন নর্মাল ফর লুপটা চালাই সেটা লেন্থের উপর ডিপেন্ড করে কতবার চলবে। এই 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 ফরিন লুপটা কিভাবে চলে? ফরেন শুধু লেন্থের উপরেই ফরিন ডিপেন্ড করে লুপের চলে। মধ্যে, ফরিন লুপের না দাঁড়াও ওয়েট, ফরিন লুপের মধ্যে কতবার কি কয়টা কি আছে এখানে, তিনটা। তিনটা। 3টা। ততবার চলবে এটা, ততবারই চলবে। এটা ততবার চলবে। ওই জিনিসটা আমার একটু কনফিউশন। মানে এই ফর লুপটা 3 বার চলবে। আমি জানি এটা তোমাদের জন্য বোঝা খুব হার্ড, না স্যার বুঝতে এটা পারছি। নিয়ে রীতিমতো গবেষণা তোমাদেরকে করতে জি, হবে। আরেকটু গবেষণা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তবে বুঝতে পারছি স্যার। ভেরি গুড, বুঝতে পারলে তো খুবই ভালো। এই আলহামদুলিল্লাহ। এই প্রবলেমটা আসলে যথেষ্ট কমপ্লিকেটেড ছিল। তবে অবজেক্ট স্যার কমপ্লিকেটেড হয় ভালো, কেননা এখান থেকে মানে অনেক শেখার কিছু পর ক্লিয়ার হয়। হ্যাঁ অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমরা তো একই ধাঁচের প্রবলেম করে আসতেছি, সলভ করে আসতেছি, ওই ইনক্লুড তারপরে হাবিজাবি এগুলো দিয়ে কম্পেয়ার করে আসতেছি। হ্যাঁ অবজেক্ট তো অবজেক্ট রিলেটেড কোনো প্রবলেম ওই আমাদের সময় অফ সামনে আসে করে নাই। দেওয়া হয়েছিল অবজেক্ট হ্যাঁ ভাই, তখনই পজ করে দিছিল অবজেক্ট রিলেটেড প্রবলেম বা অবজেক্ট বিষয়ে কথা। তো ওগুলো এই যে হ্যাজ অন প্রপার্টির কারণেই হ্যাজ অন প্রপার্টি রিলেটেড একটা প্রবলেম আসছিল, ওই প্রবলেমের পরে যেটা অফ করা হয়েছে অবজেক্ট রিলেটেড জিনিসগুলা। আসলে ওগুলোর ভিতরে কিছু কিছু প্রবলেম আছে যেগুলো এর আগে সেটাই ঘুরে আসছে, সেটাই ঘুরে আসছে, কিন্তু আমি ঘুরে এটা ফিরে আবার করছি এই ওইটাই কারণে। আসছে অবজেক্টে। বুঝতে পারছি। হ্যাঁ না অবজেক্ট কিভাবে ইটারেট করা হয় সেগুলো তো অ্যাটলিস্ট বুঝতে পারছি। অবজেক্টের কি গুলো কিভাবে আমরা গেট করতে পারি, ভ্যালু গুলো কিভাবে গেট করতে পারি, এগুলো তো বুঝি। এখন এক্স্যাক্টলি। তবে
অবজেক্ট রিলেটেড এর কিন্তু এটার দারুণ সমাধান। জি তোমরা বিশ্বাস করবে না, আমি আমার জীবনে এখন পর্যন্ত জাভাস্ক্রিপ্টের জীবনে আমি এখনো এই ধরনের কোনো প্রকার অবজেক্ট রিলেটেড প্রবলেম সলভ করি নাই, এই প্রথম। রিয়েল লাইফ বেস যখন আমরা কোনো কিছু নিয়ে কাজ করবো তখন তো আর এগুলা থাকে না ওয়ার্কের মধ্যে, কাজের মধ্যে। ভাইয়া রিয়েল লাইফের প্রজেক্ট বা প্রবলেম গুলা কি ধরনের, ওইগুলা টাইপ কেমন থাকে ওইগুলা আসলে? রিয়েল ওয়ার্ল্ডে অবজেক্ট তোমাকে নিজেকে বানিয়ে নিতে হবে। ও এরকম object তোমাকে নিজেকে বানিয়ে নিতে হবে। আমাদের ডাটাবেজের জন্য যেটা দরকার, নিজেকে দেখা বানাইতে হয় বা ব্যাক এন্ডে তো আমাদের সার্ভার থেকে অবজেক্ট অবজেক্ট আনতে অটো হয়, ক্রিয়েট, create করতে হয়। সার্ভার থেকে যাই আনবেন সব অবজেক্ট আকারে আসবে। এপিআই এখানে পুরোটাই দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস আমি দেখাই। আমি যে এই যে এখানে কয়টা আছে আমাদের ডোম ডেসটা দেখি। স্যার এই কোডটা একটু পাঠিয়ে দেন স্যার আমাদের। এটাকে তো তোমরা তো এত কঠিন ভাবছো যে এটাকে সাথে সাথে পরিত্যাগ করছো। কোনটা স্যার? এটার কথা মনে আছে? কোনটা স্যার এটা? ও এটাকে তোমরা ইমিডিয়েটলি পরিত্যাগ করছো, বাট এটাই হয়েছে সেই কাহিনী যেখানে আমরা একটা রিয়েল লাইফ, এটা কিন্তু রিয়েল লাইফের প্রবলেম, এটা জাস্ট রিয়েল লাইফ এই রিলেটেড। ক্লাসটা চলাকালীন আমি ছিলামও না, আমি একদম লাস্ট ইয়ার হয়েছিলাম। না এটা তো আমি চাইছিলাম যে এটা আরো মানে আমি তো বুঝতে পারতেছিলাম। ক্লাস মিস করছিলাম। এইটা হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম, যেখানে আমরা অবজেক্ট তৈরি করছি এবং সেই অবজেক্টকে আমরা পাঠায়ও দিচ্ছি ওই যে জায়গা। ফর্ম রিলেটেড। তারপরে হ্যাঁ, তারপরে তোমাদের কথা অনুযায়ী আর আমি আগাই নাই। এখন ভাই মানে প্রথম শুরু অবস্থায় আমার মনে হয় মানে এসবে দরকার নাই এগুলা, বেশি এটা কমপ্লেক্স দরকার। হয়ে যায়। হ্যাঁ, তাহলে কমপ্লেক্স কি হয় না সেগুলো আমাকে বলো, আমি সেগুলো করব। এই যে আমি আজকে যে ভিডিও দিলাম, ছোট ছোট মানে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর কিছু প্রজেক্ট আছে যেগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়, করলে আমাদের জাভা ডমের বেসটা মানে বেসটা শক্ত হবে আমাদের, যেভাবে জাভাস্ক্রিপ্ট আমরা শুরু করছিলাম দেখো তো ডমের। ইরো কেন শো করে, কি হয়েছে এখানে? স্যার আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ওই যে জাভাস্ক্রিপ্টে কিভাবে আমরা এলিমেন্ট তৈরি করব, কিভাবে ক্লাস তৈরি করব, হ্যাঁ এই বিষয়গুলো আমাদের জানা উচিত। হ্যাঁ, ওই যে ক্রিয়েট এলিমেন্টের বিষয়টাও দেখানো হয় না। তারপরে আমার সবচেয়ে দুর্বলতা হচ্ছে নোড গুলোকে কিভাবে গেট করব। ঠিক আছে, ডোমের যে নোড গুলো যে চাইল্ড নোড, তারপরে নোড লিস্ট, নোড লিস্ট, হ্যাঁ প্যারেন্ট নোড, গ্র্যান্ড চাইল্ড, এই নোড গুলোকে কিভাবে আসলে আমরা গেট হ্যাঁ করতে পারি। আগে গ্র্যান্ড চাইল্ড থাকে, কনসেপ্ট গুলো ক্লিয়ার করে। ঝামেলা ডমটা হয়ে আমরা জিরো থেকে স্টার্ট করি একদম। আমার ডমে কি অনেক বলছো সমস্যা। মুরসালিম, কি বলছো? স্যার ওই যে আমরা যে নোড লিস্টে থাকে না যে গ্র্যান্ড চাইল্ড একদম মানে মানে নেস্টেড চাইল্ড যে ইয়ে থাকে, হ্যাঁ, তো ওইগুলা কিভাবে গেট করতে হয় এগুলো আসলে মানে একটু কমপ্লেক্সিটি মনে হয় আমার কাছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস দেখাইতাম, মানে একটা দেখাও। আমি অনেক মানে আগের একটা জিনিস আর কি, এখন আমি একটা জিনিসের জন্য আটকে আছি, মানে এটা কাজ করতে পারতেছি না, আর করিও না, ভাবছি পরে করবো। স্ক্রিনটা দেখা যায়। দেখা যাচ্ছে। দেখা যায়। এই আমি চাচ্ছি আর কি আপনার এই যে সাইড বারটা আছে এটা যাতে মোবাইল ভার্সনে যখন যাবে মানে এই সাইড বারটা থাকবে না, এখানে একটা ওই যে হ্যামবার্গার মেনু যেটা দেখাইলো আর কি, একটা ছোট একটা বাটন থাকবে, ওইটাতে ক্লিক করলে এই ন্যাপ বারটা আসবে, আবার ক্লিক করলে এই ন্যাপ বারটা চলে যাবে, মানে সাইড বারটা। এটার কারণে আমি কাজ আগাইতে পারতেছি না। কি এটা দেখি, কার্ড নিছো? এটা একটা ফাইল ম্যানেজার।
ড্রপ বক্স আছে না? কিছু না, এটা করি নাই আমি এখন। ফাইলটা শুধু ফাইলের পেজটা অনেক ভাই কে আছেন? হ্যাঁ আসছি আসছি, বলো। বুঝতে আপনি কি পারছি। দেখতেছেন? বলবো আবার? হ্যাঁ বলো আবার। আমি চাচ্ছি আর কি আপনার যখন এটা রেসপন্সিভ চেক করার সময়, মানে যখন মোবাইল ভার্সন এটা যাবে, তখন এই সাইড বারটা থাকবে না, এখানে একটা বাটন থাকবে ছোট করে, ওইটাতে ক্লিক করলে বাটনটা আসবে, তাছাড়া এটা মানে ভিজিবল থাকবে না। বাটনে ক্লিক করলে এটা ভিজিবল হবে, আবার ক্রস এখানে ক্লিক করলে এটা চলে যাবে। হাইড করে দাও, ওই ডিপটাকে হাইড করে দাও। মানে তোমার হাইড করে দাও, আবার ইয়া করো। ইয়া একটা 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 বলো। বাটন, একটা উপরে একটা বাটন